শারীরিক উপায়ে বুকের দুধের পরিমাণ বাড়ানোর মৌখিক প্রশিক্ষণে আপনাকে স্বাগত জানাই। এই প্রশিক্ষণে আমরা শিখব কিভাবে বিভিন্ন শারীরিক উপায়ের ব্যবহার করে বুকের দুধের পরিমাণ বাড়ানো যায়। আসুন আমরা ক্যাঙ্গারু মায়ের যত্ন দিয়ে শুরু করি। এই পদ্ধতিতে যতক্ষণ সম্ভব বাচ্চাকে মায়ের শরীরের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। মনে রাখবেন, ক্যাঙ্গারু মায়ের যত্ন পদ্ধতিটি একই সিরিজের আরেকটি প্রশিক্ষণে ব্যাখ্যা করা রয়েছে। এরপর আমরা দুধের ধারা বের হওয়ার অনায়াস প্রতিক্রিয়া বা অক্সিটোসিনের প্রতিক্রিয়া কিভাবে ভালো করা যায় তা শিখব। তার আগে আমাদের জানতে হবে অক্সিটোসিন কি। অক্সিটোসিন হলো একটি হরমোন যা দুধের ধারার অনায়াস প্রতিক্রিয়াকে বাড়িয়ে দেয়, যার কারণে শুধুমাত্র বাচ্চার কথা চিন্তা করলেই দুধ ঠেলে বেরিয়ে আসে। তাই দুধ ঠেলে বের করার জন্য প্রথমে মাকে আরাম করতে হবে এবং তারপর শান্তভাবে তার বাচ্চার দিকে তাকাতে হবে। তিনি বাচ্চার না ধোয়া জামাকাপড় শুকতে পারেন এবং কোনো শান্ত মধুর গান বাজনাও শুনতে পারেন। অথবা অন্য যে উপায়গুলোতে দুধ ঠেলে বেরোতে পারে সেগুলো হলো গরম জল সেক, বুকে ও পিঠে মালিশ করা। আসুন দেখি কিভাবে গরম জলের সেক দিতে হয়। মাকে গরম জলে চান করতে হবে বা বুকের ওপর একটা গরম কাপড় রাখতে হবে। এই দুই উপায়ই বুকে দুধ আসতে সাহায্য করবে এবং দুধ ঠেলে বার করবে। আসুন এরপর মালিশ করা ব্যাপারে শিখি। পিঠে আর ঘাড়ে মালিশ করলে দুধ অনায়াসে বেরোতে পারে, কারণ একই স্নায়ু পিঠ আর বুকের দিকেও যায়। খাওয়ানোর আগে বুকে মালিশ করলে দুধের নালীগুলির পথ খুলে যায়, ফলে দুধের ধারা অবাধে আসবে এবং স্তন সম্পূর্ণ খালি হয়ে যাবে, যেজন্য দুধের উৎপাদন বেশি হবে। বুকের দুধের পরিমাণ বাড়াবার আরেকটি উপায় হলো বাচ্চাকে ঠিকভাবে চুষতে উৎসাহ দেওয়া। আসুন দেখিনি এটি কিভাবে করতে হবে। স্তনের মোটা বাচ্চার উপরের ঠোঁটে ঘষুন। এটি বাচ্চাকে চওড়াভাবে মুখ খুলতে ও সঠিকভাবে ঠোঁট লাগাতে সাহায্য করে আর বাচ্চা বেশি পরিমাণ দুধ পায়। বুকের দুধ খাওয়ানোর সময় এগুলি নিশ্চিত করুন। মা বাচ্চার সম্পূর্ণ শরীরকে অবলম্বন দেবে। বাচ্চার পেট আর মায়ের পেট ছুঁয়ে থাকবে। বাচ্চার ঘাড়, মাথা ও শরীর সবসময় সোজা লাইনে থাকবে। বাচ্চার নাক মায়ের স্তনের বোঁটার সঙ্গে একই লাইনে থাকবে। বাচ্চার চিবুক এগিয়ে এনে মায়ের বুকের মধ্যে ঠেলে দিতে হবে। নিচের ঠোঁট বাইরের দিকে বাঁকানো হবে। দেখতে হবে যে ঠোঁট লাগানোর সময় বাচ্চা এরিওলার নিচের দিকের বেশিরভাগটাই মুখের ভেতরে যেন নেয়, যাতে এরিওলার উপর দিকের অংশটা নিচের দিকের চেয়ে বেশি দেখা যায়। খেয়াল রাখুন, এরিওলা হলো মোটার চারপাশের কালো অংশ। আসুন এরপর আমরা আরেকটা শারীরিক উপায় দেখে নিই, যেটি হলো স্তনে হালকা চাপ দেওয়া। এটি করার জন্য দুধ খাওয়ানোর সময় স্তনটিকে হালকাভাবে ধরুন এবং চাপ দিন। দুধের গ্রন্থিতে হালকাভাবে চাপ দিলে আরও দুধ বেরোতে পারে। এটির ফলে প্রত্যেকবার চোষার সময় বাচ্চাকে আরও দুধ পেতে সাহায্য করবে। স্তনে অল্প চাপ দেওয়ার জন্য একই সিরিজের আরেকটি প্রশিক্ষণে বর্ণনা দেওয়া হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাতের বেলায় দুধ খাওয়ানো জরুরি। আসুন বুঝে নিই তার কারণ। রাতের বেলা বুকের দুধে প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণ বেশি থাকে। বাচ্চাকে যখন রাতের বেলা বেশি খাওয়ানো হয় তখন দুধের পরিমাণ বেশি হয়, যার ফলে বাচ্চার বাড়বৃদ্ধি ভালো হয়। বুকের দুধের পরিমাণ বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বারে বারে দুধ খাওয়ানো। বাচ্চাকে 24 ঘন্টায় অন্তত 10 থেকে 12 বার খাওয়ানো উচিত এবং রাতের বেলা অন্তত 2 থেকে 3 বার খাওয়ানো জরুরি। বাচ্চাকে ক্ষুধার্ত রাখবেন না। খিদে পাওয়ার গোড়ার দিকের সংকেতগুলি খেয়াল রাখুন, যেমন বাচ্চা হাত পা ছোড়ে, চিবুক স্পর্শ করে, এরকম যে কোনো জিনিসের দিকে বাচ্চা ঘুরে যায় আর মুখ হাঁ করে। মনে রাখবেন, বাচ্চার কেঁদে ওঠা খিদে পাওয়ার শেষ সংকেত। তাই খিদে পাওয়ার গোড়ার দিকের সংকেতে বাচ্চাকে খাইয়ে দিন। হাইন্ড মিল্ক বের করাও খুব জরুরি। হাইন্ড মিল্ক হলো সেই দুধ যা স্তনের পিছনের দিকে থাকে। এটি চর্বি দিয়ে তৈরি হয়। এটি অনেক বেশি গাঢ় হয়। সুতরাং মায়ের একটি স্তন সম্পূর্ণ খালি হলে তবেই অন্য স্তনটি দিতে হবে।
আসুন এখন বাচ্চাকে খাওয়ানোর পর বুকে চাপ দিয়ে দুধ বের করে দেওয়া নিয়ে কথা বলি। এটি হলো মায়ের নিজের হাতে চাপ দিয়ে দুধ বের করে নেওয়া। এটি করার জন্য মা এরিওলার প্রান্তে আর স্তনের চামড়ায় তার আঙুলগুলি ও বুড়ো আঙুল রাখবেন। তারপর এরিওলাটি বুকের দিকে হালকাভাবে চাপ দিয়ে ধরবেন, চাপ দেবেন এবং ছেড়ে দেবেন। বাচ্চা যদি সম্পূর্ণভাবে চুষে নিয়ে থাকে তাও এটি করা যায়। দুবার খাওয়ানোর মাঝেও মা দুধ বার করে নিতে পারেন। বারবার দুধ বের করে নেওয়ার ফলে বুকের দুধের পরিমাণ বাড়ে। এইগুলি সবসময় মনে রাখবেন। কৃত্রিম স্তনের বোঁটা আর বাজারের দুধ খাওয়ানো এড়িয়ে চলুন, কারণ এগুলি মায়ের দুধ কমিয়ে দেয়। গরু বা ছাগলের বা বাজারের দুধ খাওয়ানো এড়িয়ে চলুন। স্তনের বোঁটা ঢেকে রাখা এড়িয়ে চলুন, কারণ এর ফলে বোঁটা বুঝতে বাচ্চার সমস্যা হয়। মনে রাখবেন, বাচ্চা যখনই খিদে পাওয়ার গোড়ার দিকের সংকেতগুলি দেখাবে তখনই তাকে বুকের দুধ খাওয়াতে হবে। স্বাস্থ্যকর্মী সঠিকভাবে ঠোঁট লাগাবার পদ্ধতি শিখিয়ে মায়ের আত্মবিশ্বাস তৈরি করবেন। প্রতিদিন বাচ্চার ওজন 25 থেকে 30 গ্রাম বাড়ছে কিনা নিশ্চিত করতে নিয়মিত বাচ্চার ওজন খেয়াল রাখুন। বুকের দুধের পরিমাণ বাড়ানোর জন্য শারীরিক উপায়গুলির ওপর আমাদের এই প্রশিক্ষণ এখানেই শেষ হলো। স্নেহা রাউত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছেন এবং অন্তরা এটি রেকর্ড করেছেন। এখানে যোগদান করার জন্য ধন্যবাদ।